ঠিক আছে, আমরা শুরু করি। লাস্ট ক্লাসে আমরা যেগুলো দেখেছিলাম, কয়েকটা ফাংশন দেখেছিলাম। এখানে 16টা নতুন ফাংশন দেখেছিলাম। টেক্সট ফাংশনটা আমাদের দেখতে হবে। টেক্সট ভিলুকআপ, এইচ লুকআপ দেখবো আজকে। আর ট্রিম ফাংশনটা আমরা দেখবো। অ্যান্ড অর ফাংশন, নট ফাংশন, এই কয়েকটা ফাংশন দেখবো। সাথে আরো কিছু ফাংশন আছে। ছোট ছোট ফাংশন দিয়ে শুরু করি প্রথমে। যেমন টুডে। টুডে নামে একটা ফাংশন আছে, যেটা আমি মেবি লাস্ট ক্লাসে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। টুডে হচ্ছে যে আজকে যদি ডেট কখনো দরকার হয়, ডাইনামিক কাজ করার ক্ষেত্রে লাগে এটা, যে আপনার এক্সেল ফাইলটা ওপেন হলে আজকে আসলে ডেট কত সেটা অটোমেটিক্যালি বলবে। সেটার জন্য TODY টুডে এটা লেখার পরে ফাংশনটা ক্লোজ করবেন। হ্যাঁ, এটার মধ্যে কিছু দেওয়া লাগবে না, জাস্ট টুডে ফাংশনটা লিখবেন। টুডে লিখে তারপরে প্যারেনথেসিস দিবেন, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে তারপরে ইয়ে করলেই আজকে ডেটটা এখানে শো করবে। ওকে। আর আরেকটা ফাংশন আছে NOW, নাও। হ্যাঁ, নাও দিলে আপনার ডেট এবং টাইম সহকারে দেখাবে। নাও। হ্যাঁ, এই আবার লিখে দেখাচ্ছি, NOW, নাও, এখন। তারপরে হচ্ছে প্যারেনথেসিস, তারপরে ক্লোজ করতে হবে। তারপরে দেখেন ডেট, আজকের ডেট এবং টাইম সহকারে দেখাচ্ছে। আর টাইম ফাংশনটা দেখি। টাইম ফাংশন না, টাইম ফাংশন এও দেখাবে না। আওয়ার, HOUR, আওয়ার্স, এটাও হবে না। না, ঠিক আছে, এই ফাংশন গুলো পরে। একটা হচ্ছে টুডে, টুডে মানে আজকের ডেটটা দেখাবে। আর নাও হচ্ছে যে আপনার দেখাবে আজকের ডেট এবং টাইম। ঠিক আছে। তারপরে হচ্ছে ইও মান্থ, EOMONTH, ইও মান্থ। ইও মান্থ হচ্ছে যে আমি যদি এটা কোনো মাসে স্টার্ট ডেট দেই, সেই মাসের শেষ তারিখ মানে কত সেটা এখানে শো করে দিবে। স্টার্ট ডেট আমি দিলাম নটা মান্থ, ঠিক আছে, এটা দেই। আচ্ছা, যাই হোক, এটা দেখি, ইও মান্থ ইকুয়াল টু দিয়ে EOM, সরি, স্টার্ট ডেট হচ্ছে এবং মান্থস। ইও মান্থটা আমরা পরে দেখি, ইও মান্থ ছাড়া অন্যগুলো দেখি। যেগুলো যেগুলো আমাদের করা হয়ে যাচ্ছে সেগুলো আমরা ডান দিলাম। তারপরে হচ্ছে ডে, DAY, ডে। ডে দিয়ে আমি যদি কোনো সিরিয়াল, কোনো ডেট আমি দেখাই দিই যে আমি এই ডেটটা আসলে কততম মানে ডে, সেটা দেখাবে। যেমন হচ্ছে আজকের ডেটটা আমি এখানে দিলাম, ইকুয়াল টু দিয়ে আমি এখানে ডে দিলাম, ইকুয়াল টু DAY, ডে। ডে দিয়ে আমি সিরিয়াল নাম্বারটা দেখাই দিলাম। তাহলে আজকে হচ্ছে 25তম দিন, মানে এই মাসের 25তম দিন। ওকে। তো ডে এর মধ্যে হচ্ছে যে ডে এর ভিতরে এখানে সিরিয়াল নাম্বার দিতে। সিরিয়াল নাম্বার মানে কি? সিরিয়াল নাম্বার হচ্ছে যে কোনো ডেট এবং টাইম ওটা নাম্বার আকারে থাকে, সেই জন্য এখানে বলছে যে সিরিয়াল নাম্বারটা দিতে। আর সিরিয়াল নাম্বার কথাটা কেন আসছে? কারণ হচ্ছে যে আমরা জানি প্রত্যেকটা বছর বা প্রত্যেকটা দিন আপনার হচ্ছে যে একটা নাম্বার, একটা সংখ্যা। 1900 সাল থেকে গণনা শুরু করা হয়েছে। 1900 সাল থেকে এখন পর্যন্ত কততম দিন সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এই যে ডেটটা, আজকের ডেটটাকে আমি সিলেক্ট করে আমি এটা নাম্বার ফরম্যাটে যদি দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছি 43,398তম দিন হচ্ছে আজকে। ঠিক আছে। কালকে কততম দিন? সরি, কালকে কততম দিন? আমি এখানে 25-এর জায়গায় এখানে দিলাম 26। ঠিক আছে, এটা হচ্ছে 26 তারিখ। আমি টান যদি দেই 27, 28, 29, হ্যাঁ, 27, 28, 29, আমি যদি এগুলাকে আমি নাম্বার ফরম্যাটে কনভার্ট করি, তাহলে কি দেখাবে? তাহলে দেখেন, এটা হচ্ছে যে 43,398, 43,399, তারপরে 43,400, 43,401, 43,402। তার মানে হচ্ছে যে ডেট হচ্ছে যে একটা নাম্বার, একটা সংখ্যা বা সিরিয়াল নাম্বার। হ্যাঁ, তো এই জন্যই হচ্ছে যে এইখানে ডেটের মধ্যে বলা হচ্ছে যে এটা সিরিয়াল নাম্বার। একটু সময় দিবেন। ওকে, তো সিরিয়াল নাম্বারটা বোঝা গেল। সিরিয়াল নাম্বারটা জানা দরকার এই জন্য, কারণ ওখানে প্যারামিটার হিসেবে যখন কোনো ডাটা পাস করতে হবে, সিরিয়াল নাম্বার কথাটা বললে যেন বুঝতে পারেন যে আসলে সিরিয়াল নাম্বার বলতে ডেট বোঝাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যে ডেইস এর ক্ষেত্রে। হ্যাঁ, ডেইস ইকুয়াল টু DAY, ডে। ডে দিয়ে আমি সিরিয়াল নাম্বারটা দিলাম, তাহলে এখানে আমরা কততম দিন সেটা দেখতে পেলাম। এখন যদি আমি চাই মান্থ দেখতে, ইকুয়াল টু দিয়ে MONTH, মান্থ। মান্থ লেখার পরে আমি ব্র্যাকেট করলাম, তাহলে দেখেন এখানে সিরিয়াল নাম্বার যাচ্ছে। হ্যাঁ, সিরিয়াল নাম্বারটা আমি দিতে বলছি, আমি এই সিরিয়াল নাম্বারটা দিলাম। এই সিরিয়াল নাম্বারটা দিলে এখানে দেখাবে কোন মাস এটা। এটা হচ্ছে 10। তা আমি এটা হচ্ছে ডেট ফরম্যাটে কনভার্ট করে নেই। আমি আবার দেখাই, MONTH, মান্থ। মান্থ দিয়ে আমি এটাকে যা সিলেক্ট করে দিলাম,
সরি বলেছি মান্থ। এই হচ্ছে যে ফাংশন, আমি এখানে এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যেহেতু সিরিয়াল নাম্বার চাচ্ছে, আমি এই সেলটাকে আমি দেখিয়ে দিলাম। এই সেলের মধ্যে একটা ডেট দেওয়া আছে, সিরিয়াল নাম্বার মানে একটা ডেট। এই ডেটা দিয়ে তারপরে এটা ক্লোজ করলাম। তাহলে এখানে দেখাচ্ছে কোন মাস এটা। হ্যাঁ, মাসটা আসলে সংখ্যা আকারে দেখাচ্ছে। এটা হচ্ছে 10 নম্বর মাস, মানে অক্টোবর মাস। আর আমি যদি ইয়ার দেখাতে চাই, ইকুয়াল টু YEAR, ইয়ার। ইয়ার দিয়ে আমি এখানে যদি আমি এটা সিলেক্ট করে দিই এই সেলটাকে, তাহলে সে দেখাবে কি, ইয়ার দেখাবে 2018 দেখাচ্ছে। 25/10/2018, এই যে 25/10/2018। ঠিক আছে, এই হচ্ছে ডে, মান্থ এবং ইয়ার, এই তিনটা ফাংশনের মাধ্যমে আমরা এই তিনটা বের করতে পারি। বোঝা গেল এরা? ক্লিয়ার? ঠিক, ওকে, ক্লিয়ার। ঠিক আছে, যখন যেটা দরকার পড়বে সেটা আমি তখনই দেখাবো সব সময়। ঠিক আছে, দেখি ইও মানটা আসলে কি, আমি ভুলে গেলাম। ইও মান্থ, ইও মান্থ, ইও মান্থ হচ্ছে স্টার্ট ডেট। দেখি এটাকে কনভার্ট করে কি দেয়। মান্থ স্টার্ট ডেট, এটা যদি 1 হয়, 2 মাস। ওকে, ঠিক আছে। এন্ড অফ ইও মান্থ পরে দেখি। ই ডেট, এন্ড ডেট, তো ই ডেট, স্টার্ট ডেট, মান্থ। ঠিক আছে, এই ফাংশনগুলো আমি পরে দেখাচ্ছি, এটা যখন লাগবে তখন আমি ইউজ করব। এখানে আরেকটা হচ্ছে ডেট। ডেট ফাংশনটা দেখি। ডেট ইকুয়াল টু ডিএটি, ডেট লেখার পরে দেখেন এখানে যাচ্ছে ইয়ার, মান্থ এবং ডে, এই তিনটা যাচ্ছে। তো এগুলো হচ্ছে যে ইয়ার, মাস এবং ডে আমি যদি দেই, তাহলে সে সেটাকে ডেটে কনভার্ট করে দেবে। হ্যাঁ, যেমন হচ্ছে অনেক সময় এরকম থাকে যে কখনো ডেট থাকে ওই সাইডে, ঠিক আছে, মান্থ থাকে সামনে, মানে প্রথমে থাকে মাস, তারপরে ডে, তারপরে হচ্ছে যে ইয়ার থাকে। তা ওইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ওখান থেকে ওটা নিয়ে আমাদের মতন করে ক্যালকুলেট করতে পারি। বা কোনো জায়গায় হচ্ছে যে ইয়ার, মাস এবং ডেট আলাদা আলাদা করে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে আমরা এখানে ক্যালকুলেট করে দিতে পারি। ঠিক আছে, তো এই ফাংশনটা অত বেশি লাগে না কাজে। ঠিক আছে, জাস্ট এটা আমি বোঝানোর জন্য। আর এটা হচ্ছে যে ভ্যালু। ভ্যালু কি করে, যদি কোনো টেক্সট, কোনো নাম্বার যদি টেক্সট ফরম্যাটে থাকে, সেটাকে আপনাকে ভ্যালু ফরম্যাটে কনভার্ট করে দেয়। যখন হচ্ছে ভ্যালু, VALU, ভ্যালু লিখে তারপরে যে ব্র্যাকেটটা ক্লোজ করবেন, করে আপনি যেই, যদি কোনো সেল হচ্ছে টেক্সট ফরম্যাটে থাকে, সেই সেলটাকে দেখিয়ে দিবেন, তারপরে এটা ক্লোজ করবেন। তাহলে সেটাকে হচ্ছে নাম্বারে, মানে ভ্যালুতে কনভার্ট করে দিবে সেই ইয়াটাকে, সেই টেক্সটটাকে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমি গত কয়েক আগে ক্লাসে আমি বলেছিলাম যে যদি কোনো নাম্বার টেক্সট ফরম্যাটে থাকে তখন সেটা যোগ বিয়োগ করা যায় না। হ্যাঁ, ওই তখনই হচ্ছে যে আপনার এই ভ্যালু, এই ফাংশনটা ইউজ করতে হয়। তারপর হচ্ছে যে টাইম। টাইমটা কি, এখানে দেখেন ডেটের মধ্যে আমরা কি দেখেছিলাম, ডিএটি, ডেটের মধ্যে ছিল ইয়ার, মান্থ এবং ডে, এই তিনটা ছিল। আর টাইমের মধ্যে দেখেন কি আছে, টাইমের মধ্যে থাকবে আওয়ার, মিনিট এবং সেকেন্ড। টাইমের মধ্যে আওয়ার, মিনিট এবং সেকেন্ডের সমন্বয়ে হচ্ছে যে একটা টাইম। ঠিক আছে, টাইম ফাংশন হচ্ছে এই তিনটা ফাংশন নিয়ে একসাথে কাজ করে। আর ডেট ফাংশন হচ্ছে যে ডে, মান্থ এবং ইয়ার, এই তিনটা ফাংশন নিয়ে কাজ করে। তা আমরা টাইম ফাংশনে আওয়ারটা দেখি, আওয়ার কিভাবে ক্যালকুলেট করে, HO আওয়ার্স। এখানে যাচ্ছে কি, সিরিয়াল নাম্বার যাচ্ছে। সিরিয়াল নাম্বার বলতে আমার হচ্ছে যে ওইখানে যে টাইমটা আছে, টাইম এবং ডেট, হ্যাঁ, এক্সেলের টাইম এবং ডেট দুইটাই হচ্ছে যে সংখ্যা বা এটা সিরিয়াল নাম্বার। যেমন হচ্ছে আমি এখানে 1:00 AM লিখলাম। তারপরে আমি যদি এটা টান দিই, 2 3 4 5 6 7, 12 PM। তারপরে দেখেন এগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা কি, এক একটা হচ্ছে যে আপনার এগুলো হচ্ছে যে টাইমের ইয়েগুলো দেখাচ্ছে, টাইম ফরম্যাটে দেখাচ্ছে যে 1 AM 2 AM, তারপরে হচ্ছে যে এখান থেকে কত 12 AM পর্যন্ত আমি এখানে দেখালাম। তো এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আসলে ভ্যালুতে যদি আমি কনভার্ট করি, তাহলে দেখেন এটা হচ্ছে যে একটা সিরিয়াল নাম্বার ছাড়া কিছু না, একটা নাম্বার আছে। যে টাইমের আপনার গণনা শুরু হয় 00 থেকে 04, মানে একটার সাথে আরেকটা 0.04 করে ডিফারেন্স আছে। যেমন এটা থেকে যেটা বাদ দিই 0.04, এটা থেকে আহ এটা যদি বাদ দিই, তাহলে ওই 0.04 পয়েন্ট সামথিং এরকম একটা ডিফারেন্স থাকে।
যেমন হচ্ছে এটা মাইনাস হচ্ছে এটা 0.04। দেখেন আমি প্রত্যেকটা থেকে একটা থেকে আরেকটা মাইনাস করছি, কিন্তু যেখানে মাইনাস করি না কেন সব জায়গায় কিন্তু একটার সাথে একটা ডিফারেন্স 0.04। ঠিক আছে, যখন এটা থেকে এটা মাইনাস করো 0.04, 0.0, এটা থেকে এটা মাইনাস করো 0.04। আর এখান থেকে একটা থেকে আরেকটা কিন্তু ডিফারেন্স হচ্ছে কত, 0.04 করে। এবং হচ্ছে যে দেখেন নির্দিষ্ট একটা ইন্টারভেলে একটা থেকে একটা বাড়ছে। তো এটাও হচ্ছে যে আরেকটা সিরিয়াল নাম্বার। তাই এখানে বলছে যে আমাকে এই সিরিয়াল নাম্বার দিলে সে এটা হচ্ছে যে আপনার আওয়ারটা বলে দিবে। তো আমি এখানে এখানে আমি দিলাম এটা 85, দেখি এটা কি দেখে, এইচ ও ইউ ও আওয়ার দিয়ে এটা দিলাম সিরিয়াল নাম্বার। আওয়ার দিলে 20, এখানে 20 দেখাচ্ছে। 20 মানে কত, তখন 8টা। এখন আমি যদি মিনিট বের করতে চাই, 8টা কত মিনিট, MIN MINUT মিনিট। মিনিট দিয়ে আমি যদি এটা দেখে দিই তাহলে 8টা 23 মিনিট। মানে আমার এখানে পিসিতে যা দেখাচ্ছে সেটা দেখাবে। আমি যদি সেকেন্ড জানতে চাই, তো সেকেন্ড তো আসলে চেঞ্জ হয়ে থাকে। তো এটা হচ্ছে যে সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে যে হ্যাঁ, ওকে, 8টা কত মিনিট কত সেকেন্ড, টাইমে কনভার্ট করি, 00। এই যে এখানে 8টা 23 মিনিট 00 সেকেন্ড। মানে এখানে যেটা শো করছে সেটাই এখানে হচ্ছে যে 00 দেখাচ্ছে। এখানে যেহেতু 00 আছে, 00 দেখাচ্ছে। এখন আমি যদি দেই, এটা হচ্ছে জাস্ট আমি টাইম ফাংশন গুলো দেখালাম। টাইম ফাংশন মানে টাইম এবং ডেট ফাংশনটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যে টাইম এবং ডেট আসলে একটা নাম্বার ছাড়া কিছুই না, একটা সিরিয়াল নাম্বার। এবং এটা আপনার মানে খুবই মানে যদি যখন অ্যাডভান্স লেভেলে কোনো কাজ করবেন তখন আপনার কাজে লাগে। যদি যদি আপনার এরকম হয় যে পিসিতে ডেট টাইম একরকম, আপনার অফিসের ডেট টাইম একরকম, বা রিপোর্ট যেটা নামাচ্ছেন সেটা ডেট টাইম আগে মাস, তারপরে ডেট, তারপরে হচ্ছে যে আপনার ইয়ার, আবার কোনোটা থাকে মাস আগে, মানে কোনোটা থাকে হচ্ছে যে ডেট আগে মাস পরে, তারপরে হচ্ছে ইয়ার থাকে। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আপনার ডেট টাইমটা খুব কাজে লাগে। এটা তো ক্লিয়ার নাকি? ক্লিয়ার হলে বলবেন ক্লিয়ার। ওকে, উইক ডে, উইক ডেটা দেখি। উইক ডেতে এখানে আমি যদি সিরিয়াল নাম্বার দিয়ে দেই, এখানে সিরিয়াল নাম্বার বলতে আমাকে একটা ডেট দিতে হবে। ডেট দেওয়ার পরে আমি রিটার্ন টাইপ হিসেবে একটা নাম্বার দিব। সেই নাম্বার দিলে সে বলবে যে এই উইকের কততম দিন। হ্যাঁ, তো আমি একটা ডেট, আমি আজকে ডেটটা এখানে দিলাম। এটা যেহেতু নাম্বার ফরম্যাটে আছে, এটাকে আমি ডেটে কনভার্ট করলাম। তো আমি এটা লিখি তাহলে বুঝতে পারবেন উইক ডেট আসলে কিসের জন্য লাগে। এটা আমার বিশেষ করে কোনো অফিসে কোনো জবের ক্ষেত্রে বিশেষ করে এই জিনিসটা লাগে, কারণ প্রত্যেকটা অফিসের একটা নির্দিষ্ট একটা উইকেন্ড থাকে। মানে হচ্ছে যে রবি থেকে বৃহস্পতিবার হচ্ছে যে তাদের হচ্ছে সপ্তাহ। হ্যাঁ, কেউ হচ্ছে যে সপ্তাহ কাউন্ট করে হচ্ছে যে মঙ্গল থেকে সোম, কেউ কাউন্ট করে হচ্ছে যে সপ্তাহ হচ্ছে যে সোম থেকে মঙ্গল। হ্যাঁ, এইভাবে সপ্তাহ কাউন্ট করে। মানে কোনো রিপোর্ট তৈরি করতে গেলে উইক বেসিসে একটা রিপোর্ট লাগে। তখন উইক বেসিসে যখন রিপোর্টটা করতে হয়, তখন তাকে সপ্তাহ ধরতে হয়, যে কোনো একটা স্ট্যান্ডার্ড হিসেবে সপ্তাহ ধরতে হয়। সেই সপ্তাহ ধরার জন্য যে কোনো একটা ইয়ে সিলেক্ট করে দিতে যে আসলে উইক ডেটা মানে কখন থেকে শুরু হবে। যদি এখানে 1 দেই, আমি এই ডেটা সিলেক্ট করে দিলাম, এই ডেটা সিলেক্ট করে দিয়ে আমি 1 দিলাম, তার মানে হচ্ছে সানডে হচ্ছে যে 1 নম্বর দিন। হ্যাঁ, সানডে হচ্ছে যদি 1 নম্বর দিন হয়, মানডে টুইসডে, এটা লিখি। আচ্ছা, সানডে হচ্ছে যে এখানে দিলাম 1 নম্বর দিন, 2 3 4 5 সানডে। এখানে দেখেন আবার লিখি, এখানে দেখাচ্ছে 1 নাম্বার 1, নাম্বার 1 হচ্ছে সানডে থ্রো, 7 হচ্ছে যে স্যাটারডে। মানে আমি যদি এখানে 1 দেই, তার মানে হচ্ছে সানডে হচ্ছে 1 নম্বর, সপ্তাহের 1 নম্বর দিন। আর 7 নম্বর দিন হচ্ছে যে স্যাটারডে। আমি যদি এখানে 1 দিলাম, তার ফলে এখান থেকে সে কি বের করবে, এখান থেকে এখানে আমি ডেট দিয়েছি, সিলেক্ট করে দিয়েছি এটা, তখন সে বের করবে কি যে সানডে তো 1 নম্বর দিন, তাহলে আজকে সানডে থেকে আজকে কততম দিন, আজকে হচ্ছে 5 নম্বর দিন। ঠিক আছে, মানে একটা উইকে 5ম দিন। আমি যদি এখানে 26 তারিখ দিই, তাহলে বলবে যে 26 তারিখ আপনার, দাঁড়ান আর একটু সহজ ভাবে দেখাই তাহলে আর একটু জিনিসটা ক্লিয়ার হবে। ডেট, মান্থ, ডে। ওকে, এবার দেখেন এটা হচ্ছে ফ্রাইডে 10 তারিখ। আমি যখন এখানে স্যাটারডে লিখবো, স্যাটারডে মানে হচ্ছে 27 তারিখ হচ্ছে স্যাটারডে, তখন ওখানে দেখাবে
কত 7। ঠিক আছে, আমি যদি এটা 28 তারিখ লিখি তাহলে আবার 1 দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে 1 হচ্ছে সানডে এবং স্যাটারডে হচ্ছে 7। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি যদি এখানে উইক আপনি যদি শুরু করতে চান হচ্ছে মানডে থেকে সানডে, তাহলে আপনি যদি এখানে 2 দেন তাহলে সে মানডে থেকে গণনা শুরু করবে, তখন এখানে 7 হবে সানডে। জিনিসটা ক্লিয়ার? এটা মানে এটা কাজে লাগে আর কি, এটা কাজে লাগবে উইকলি রিপোর্ট করার ক্ষেত্রে, এই জিনিসটা কাজে লাগে উইকলি ডাইনামিক রিপোর্ট করার ক্ষেত্রে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আর হচ্ছে ডব্লিউ উইক নাম, কত নম্বর উইক? ওকে, উইক উইক ডে হচ্ছে যে উইকের আমি ডেট বের করলাম আসলে কততম উইক। ঠিক আছে, মানে সরি, উইক ডে এর মাধ্যমে আমি বের করলাম যে আজকে মানে 1 থেকে 7-এর মধ্যে আমি মানে কত নাম্বার ডে আজকে আমার, হ্যাঁ সেটা বের করলো। আর উইক নাম্বার হচ্ছে যে একটা বছরের যে উইকটা আজকে ধরলাম আমি, হ্যাঁ যদি আমি আমি এটা সিলেক্ট করে দিলাম, মানে এখানে দেখেন প্যারামিটার হিসেবে কি আছে, সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার দেওয়ার পর আমি ডেটটা সিলেক্ট করে দিলাম যে এই ডেট, হ্যাঁ তারপর আমি কমা দিলাম, কমা দিয়ে রিটার্ন টাইপ। এটা কবে থেকে শুরু হচ্ছে আমাদের উইকটা, সানডে থেকে না মানডে থেকে না টুইসডে, মানডে থেকে টুইসডে থেকে, মানে কবে থেকে শুরু হচ্ছে। এখানে যখন ক্লিক করছি দেখেন এখানে উইকস বিগেন অন সানডে সিস্টেম 1, উইক বিগিনস অন মানডে সিস্টেম, উইক বিগিনস অন মানডে সিস্টেম 1, এটা কিসের জন্য দেখি। ওকে, ঠিক আছে, উই বিগিনস অন 1 ডে, 1 দিলেই বুঝতে পারবেন। এই যে 1 দিলাম, 1 দিয়ে যখন আমি এটা ক্লোজ করলাম তখন সে বছরের প্রথম থেকে আজকে কততম সপ্তাহ, তা বছরের 1 তারিখ থেকে হিসাব করে সে সানডে থেকে সানডেকে বেস পয়েন্ট ধরে, হ্যাঁ মানে জানুয়ারি মাসের সানডে কবে আসে, জানুয়ারি কই, এই আছে জানুয়ারি মাসের এই সানডে থেকে ধরছে। দুই জানুয়ারি মাসের সানডে থেকে সে হিসাব করছে, ওই সানডে থেকে হিসাব করেই হচ্ছে যে সে হচ্ছে আজকে কততম উইক পড়ছে, 7 দিন করে সে দেখাচ্ছে 44তম উইক আজকে, যদি আমি সানডে হিসেবে ধরি। যদি আমি এখানে সানডে না ধরি, যদি মানডে ধরি তাহলে কত 43তম দিন। কারণ হচ্ছে যে আপনার বছর যখন শুরু হয় তখন তো আর সানডে থেকে সবসময় শুরু হবে না, এটা মানডে থেকেও হইতে পারে, টুইসডে থেকেও হইতে পারে। হ্যাঁ, তো যদি আপনার টুইসডে থেকে শুরু হয় বা মানডে থেকে শুরু হয় তখন আবার কয়েকটা দিন আবার আরেকটা বছরের মধ্যে চলে যায়, মানে আরেকটা বছরের মধ্যে বাদ হয়ে যায়, সেই জন্য হচ্ছে যে এই যে উইক নাম্বারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যদি 12 দেই তাহলে দেখেন 44 দেখাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলেন? মানে একটা বছরের আপনার 45টা কিংবা আহ, মানে নির্দিষ্ট কয়েকটা সপ্তাহ আছে এবং সেই সপ্তাহ আপনি উইক নাম্বার দিয়ে আপনি কাউন্ট করতে পারবেন যে একটা বছরে যে টোটাল সপ্তাহ তার মধ্যে আপনার সপ্তাহটা কততম সপ্তাহ। ঠিক আছে, তো এটাও ডান। এখন হচ্ছে যে ম্যাচ এবং অফসেট, এগুলো হচ্ছে বড় বড় ফাংশন, এগুলো আমরা দেখবো একটু পরেই, একটু পরে আমরা না, নেক্সট ক্লাসে দেখবো ম্যাচ এবং অফসেট। আজকে দেখবো এইচ লুকআপ, ভি লুকআপ, আরো কিছু ফাংশন আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, ওগুলো দেখবো। আর ছোট ছোট ফাংশন গুলো জাস্ট ইয়া করে নিচ্ছি, শেষ করে নিচ্ছি। এটা দেখি, এটা মনে হয় এবিএস অ্যাপসিল নাম্বারটাকে। ওকে, অ্যাপস হচ্ছে যে সে কি করবে, এইখানে দেখি অ্যাপস অ্যাবসলিউট ভ্যালু অফ এ নাম্বার উইথাউট ইটস সাইন। মানেটা যদি আমি সোজা বাংলায় বলি, এ নাম্বার উইথাউট ইটস সাইন। উইথাউট ইটস সাইন মানে কি, মানে হচ্ছে এখানে তো, এখানে আমি ইকুয়াল টু দিয়ে আমি যখন এই সরি এবিএস এবিএস লিখলাম, লিখে আমি এই সেলটাকে আমি সিলেক্ট করে দিলাম। এই সেলটা সিলেক্ট করার পরে কি হচ্ছে, এই সেলটা সিলেক্ট করার পরে সেটাকে সে উইথআউট সাইন করে দিবে, মানে নেগেটিভটাকে পজিটিভ করে দিবে। হ্যাঁ, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাপস বা অ্যাবসলিউট। ওকে, ঠিক আছে, একটু ওয়েট করবেন।
আর হচ্ছে যে এটা হচ্ছে যে অ্যাবসলিউট, অ্যাবসলিউট হচ্ছে যে নেগেটিভটাকে পজিটিভ করে দিবে, সিম্পল ভাষা হচ্ছে যে নেগেটিভটাকে পজিটিভ। এটা মানে বোঝার মানে তেমন কঠিন কিছু না। তারপরে অড, হ্যাঁ, এটা হচ্ছে যে ইভেন এবং অড। আমি দেখি অড ফাংশনটা। অড ফাংশন হচ্ছে যে এই নাম্বারটা কি অড না ইভেন সেটা যদি এটা 2 হয়, 2 3, এটা কি করছে, ইকুয়াল টু odd rounds the positive number up and negative number down to nearest odd integer. Okay, নেগেটিভ নাম্বার হচ্ছে যে 2 থাকলে 3, যদি এটা -2 দেই তাহলে একবার আছে। এটা অড ইভেন এটা দরকার নাই। ঠিক আছে, অড ইভেনটা আপাতত দরকার নাই, কারণ অড ইভেনে আমি দেখাবো অড ইভেন্ট আসলে কি কাজ করে। তার আগে দেখি হচ্ছে এভারেজ। এভারেজ এটা মনে হয় দেখানো হয়ে গেছে। ইজ ব্ল্যাঙ্ক, ইজ ব্ল্যাঙ্কটা দেখাই, এটার থেকে দেখাই। এখানে হচ্ছে যে কয়টা আছে, এখানে 1 2 3 4 5, চারটা, এখানে চারটা ভ্যালু আছে, একটা ব্ল্যাঙ্ক আছে। তো ইজ ব্ল্যাঙ্কের মাধ্যমে আমি ব্ল্যাঙ্কটা কাউন্ট করতে পারবো, যেমন ইকুয়াল টু ইজ ব্ল্যাঙ্ক। আমি যদি এখানে সিলেক্ট করে দিই, এখানে তো আসলে কটা, চারটা বা পাঁচটা রোর মধ্যে আমি ক্যালকুলেট করছি। তবে এটা সিলেক্ট করে দিলাম, করে দিলে যে এটার মধ্যে আসলে কোনো ব্ল্যাঙ্ক আছে কিনা এই রেঞ্জের মধ্যে। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে, ঠিক আছে, এই টোটাল যে রেঞ্জের মধ্যে যদি ব্ল্যাঙ্ক না থাকে তাহলে সে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। আবার দেখাই ইজ ব্ল্যাঙ্ক, ইজ ব্ল্যাঙ্ক, ইজ ব্ল্যাঙ্ক। আমি যদি একটা নির্দিষ্ট সেল সিলেক্ট করি তাহলে কি ফলস দেখাচ্ছে, কারণ হচ্ছে যে এই সেলের যে অ্যাড্রেসটা, এই সেলের অ্যাড্রেসে যে আমি রেফারেন্সটা করেছি এখানে কোনো, এখানে হচ্ছে ডাটা আছে, সেজন্য এটা ফলস দেখাচ্ছে। তারপর হচ্ছে যদি ইজ ব্ল্যাঙ্ক, ইজ ব্ল্যাঙ্কের আমি যদি এই ফাঁকা সেলটা সিলেক্ট করি তাহলে দেখুন ট্রু দেখাচ্ছে। তার মানে ইজ ব্ল্যাঙ্কের মাধ্যমে আমার যদি কোনো মানে আমি ইফ এলস কন্ডিশনের মাধ্যমে কোনো যদি আমি ডাটা আমি চেক করি, সেখানে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে তাহলে সে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। হ্যাঁ, আহ, এটা কি বুঝতে পারছেন ইজ ব্ল্যাঙ্কটা? লাস্ট ক্লাসে দেখেছিলাম কাউন্ট ব্ল্যাঙ্ক, হ্যাঁ, ব্ল্যাঙ্ক কাউন্ট বা এরকম একটা দেখেছিলাম, ওইটা হচ্ছে আলাদা আর এটা হচ্ছে আলাদা। Okay? তারপরে ইজ ইরোর, ইজ ইরোর ঠিক হচ্ছে যে মানে এই যে এই ফাংশন গুলা, হ্যাঁ, ইজ ইরোর, ইজ ইভেন, ইজ অড, ইজ টেক্সট, এগুলা এগুলা কি, এগুলো শুধু ট্রু ফলস, এগুলো কি, এগুলো জাস্ট চেক করবে যে ওটা কি ফলস কিনা। ইজ ব্ল্যাঙ্ক মানে ওটা কি হচ্ছে ব্ল্যাঙ্ক কিনা, যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে ট্রু। ইজ ইরোর মানে ওইখানে কোনো ইরোর আছে কিনা। হ্যাঁ, যেমন হচ্ছে যে ইজ ইরোর, ইজ ইরোর, ইজ ইরোর আমি যদি এই সেলটা দেখাই দিই, দেখানোর পর আমি যদি এটা ক্লোজ করলাম, এখানে তো কোনো কিছু নাই, তাহলে কোনো ইরোর আছে, এখানে কোনো ইরোর নাই। হ্যাশ এন বাই এ দেখি, এই যে হ্যাশ এন বাই একটা হচ্ছে যে এক ধরনের ইরোর। তো সেই ইরোরটার জন্য এখানে কি দেখাচ্ছে, এখানে ট্রু দেখাচ্ছে, কারণ হ্যাশ এন বাই একটা ইরোর। যখন আমি এটা উঠে দিলাম বা কোনো কিছু লিখলাম তাহলে কিন্তু ফলস দেখাচ্ছে। তো ইজ, যদি কোনো ফাংশনের সামনে ইজ লেখা কথাটা থাকে, তার মানে বুঝবেন সেই ফাংশন থেকে যে আউটপুটটা আসবে সেটা ট্রু অথবা ফলস রিটার্ন করবে। হ্যাঁ, তারপরে ইজ ইভেন, যেমন আমি এখানে টু লিখলাম, ইকুয়াল টু দিয়ে ইজ ইভেন, ইজ ইভিএন, ইভেন, এটা ইভেন কিনা, ইভেন সংখ্যা কিনা, জোড় সংখ্যা কিনা। তো জোড় সংখ্যা ট্রু, আমি যদি 3 দিই তাহলে কি ফলস দেখাচ্ছে। ঠিক ইজ অড এরকম, ইজ অড এটা হচ্ছে যে ট্রু দেখাবে, যদি আমি এখানে 2 দেই তাহলে ফলস দেখাবে। কিন্তু এটা আবার ট্রু হয়ে গেছে কারণ এটা হচ্ছে ইভেন। ওকে, তারপরে ইজ নন টেক্সট, এটা কি নন টেক্সট কিনা, ইজ এন নন টেক্সট, ইজ নন টেক্সট ফাংশন, এখানে ভ্যালুটা দেখাই দেবো এটা কি নন টেক্সট কিনা। তার মানে এটা ট্রু, কারণ এটা হচ্ছে নন টেক্সট, মানে এটা টেক্সট না, এটা হচ্ছে নাম্বার একটা। হুম, ইজ টেক্সট নামে একটা আছে, এই যে একটা ইজ টেক্সটটা দেখেন, ইকুয়াল টু আইএস ইজ টি এক্স টি টেক্সট। ইজ টেক্সট দিয়ে আমি যখন এটা দেখাই দিলাম, এটা দেখেন, এটা আমি ক্লোজ করলাম, এটা হচ্ছে যে ফলস, কারণ হচ্ছে যে এটা টেক্সট না, এটা হচ্ছে নাম্বার। এখানে দেখাচ্ছে কি এটা হচ্ছে ট্রু, কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে নন টেক্সট, এটা হচ্ছে নাম্বার। ইজ ফর্মুলা, এটা কি কোনো ফর্মুলা কিনা, এটা ফলস দেখাবে, কারণ এটা ফর্মুলা না। যখন আমি ইকুয়াল টু দিয়ে কোনো কিছু দেখাইলাম, কোনো একটা সেলকে রেফার করলাম, ইকুয়াল টু দিয়ে কোনো কিছু দেখাইলেই সে বুঝবে যে এটা ফর্মুলা একটা। হ্যাঁ, এই যে ইকুয়াল টু দিয়ে যখন এটা দেখাচ্ছি তখন এটা ফর্মুলা বুঝতেছে, কিন্তু যখন আমি ইকুয়াল টু ছাড়া যদি আমি কোনো কিছু লিখি তাহলে এটা ফলস করে দেবে, এই যে এটা। ঠিক আছে,
এগুলো হচ্ছে যে জাস্ট ট্রু ফলস বের করে, এগুলো দিয়ে আর কিছু বের হবে না। এই ট্রু ফলস এর মাধ্যমে আমরা ইফ এলস কন্ডিশন দিয়ে অনেক কাজ করতে পারবো। তারপরে হচ্ছে ইজ নাম্বার, ইজ এনইউএম নাম্বার, এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম, এটা হচ্ছে যে ফলস। যদি এখানে টু দেই তাহলে এটা হচ্ছে কত, এটা নাম্বার। তাহলে ইজ নাম্বার আমরা দুইভাবে চেক করতে পারি, এটা ইজ নাম্বার কিনা এবং ইজ নন টেক্সট কিনা। ওকে, এগুলা আশা করি এগুলা খুবই ইজি, এগুলা আসলে তেমন কঠিন কিছু না। ওকে, এই ফাংশনগুলো সব বোঝা হয়ে গেছে, বুঝতে পারলেন? আমরা বড় বড় ফাংশন নিয়ে পরের ক্লাসে করবো, হ্যাঁ, কারণ একদিনে সবকিছু আহ, ছোট ছোট গুলো শেষ করে নিচ্ছি যাতে বড়গুলা করতে খুব ইজি হয়। আজকে আমরা দেখবো বেসিক ফাংশন, তো দেখা হয়ে গেছে। দেখি অ্যান্ড অর, ভি লুকআপ এবং এইচ লুকআপটা দেখে নেই, দেখি এখানে কোনো এক্সাম্পল আছে কিনা। ইন্ডেক্স ম্যাচ ফাংশনস, ভি লুকআপ এইচ লুকআপ দেখবো আজকে। ভি লুকআপটা দেখি আমরা। ভি লুকআপের ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে আমি ইকুয়াল টু ভি লুকআপ, হ্যাঁ, ভি লুকআপটা দেখেন এইখানে একটু ভি লুকআপটা ভালো করে দেখেন, কারণ ভি লুকআপটা আপনাদের অনেক কাজে লাগবে। এটা হচ্ছে ইকুয়াল টু ভি লুকআপ। ভি লুকআপের এখানে কি লেখা আছে, লুকআপ। লুকআপ মানে আমি যে ভ্যালুটার মাধ্যমে ডাটাগুলো বের করব, হ্যাঁ। আর টেবিল অ্যারে মানে এই যে ভ্যালুটা আমি লুকআপ করব, এই টেবিলের মধ্যে এই লুকআপ ভ্যালুটাও থাকতে হবে, যার মাধ্যমে ওই টেবিল থেকে ডাটাগুলো নিয়ে এসে আমি এখানে শো করাবো। মানে যে টেবিলের ডাটাগুলো আমি নিয়ে আসবো সেটা হচ্ছে টেবিল অ্যারে। আর হচ্ছে লুকআপ ভ্যালু মানে হচ্ছে যে ভ্যালুর মাধ্যমে ওই টেবিল থেকে ডাটাগুলো নিয়ে আসবো। আর কলাম ইন্ডেক্স, আর কলাম ইন্ডেক্স হচ্ছে যে আমি যে টেবিলটা সিলেক্ট করলাম সেই টেবিলের কত নম্বর কলাম থেকে আপনার ডাটাটা দরকার, ঠিক আছে। তারপরে হচ্ছে যে রেঞ্জ লুকআপ, রেঞ্জ লুকআপটা ওটার দরকার নেই। তারপরে আপনার একটা জিরো, জিরো দিতে হবে, জিরো মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আর আরেকটা হচ্ছে যে ওয়ান মানে হচ্ছে যে আপনার পার্শিয়াল ম্যাচ হইলেও ডাটা নিয়ে আসবে। তা সেগুলো আমরা পরে দেখবো, সেগুলো না দেখলেও চলবে। জাস্ট হচ্ছে যে লুকআপটা আমরা আসলে কিভাবে করব, করলে আসলে আপনার ডাটাগুলো আসবে সেটা দেখি, হ্যাঁ। আমরা এখন লুকআপটা করি। হ্যাঁ, ভালো মতন খেয়াল করেন, ইকুয়াল টু দিয়ে ভি লুকআপ, লুকআপ করবো কি, এই যে এমপ্লয়ি আইডি নামে এখানে কিছু আইডি আছে, হ্যাঁ, এই আইডি কমা দিলাম, কমা দিয়ে আমার হচ্ছে দেখেন এখানে এটা হচ্ছে যে বোল্ড আকারে অ্যাক্টিভেট হয়েছে। তো এটা হচ্ছে যে টেবিল অ্যারেজ আছে, টেবিল অ্যারে মানে এই যে আমি যে লুকআপ করতাম এমপ্লয়ি আইডি, এই এমপ্লয়ি আইডির মাধ্যমে ওই টেবিল অ্যারে থেকে ডাটা নিয়ে আসবো। এই টেবিল অ্যারে কোনটা, এই টেবিল অ্যারে হচ্ছে এটা। এটার দেখেন অবশ্যই লেফট সাইডে আপনার এই যে লুকআপের যে আইডি, এখানে যেটা আপনি যেটা লুকআপ করছেন সেটা অবশ্যই ওই সিলেকশনের লেফট সাইডে থাকতে হবে, লেফট মোস্ট কর্নারে থাকতে হবে। যদি এটা আপনার এই মাঝখানে থাকে তাহলে কিন্তু হবে না, সিলেকশনের অবশ্যই লেফট সাইডে থাকতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমি রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম মাউস দিয়ে। মাউস দিয়ে এইভাবে না সিলেক্ট করে আমরা আরেকভাবে শর্টকাটে করতে পারি, সেটা দেখাচ্ছি। এটা আমি মুছে দিই, লুকআপটা লিখে এখানে, এখানে মাউস দিয়ে টান দিলাম, তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো দিলে দেখেন এটা টোটালটা সিলেক্ট হয়ে গেল। তারপরে কমা দিয়ে কত নম্বর কলাম ডাটা আপনি চাচ্ছেন, কত নম্বর কলাম বলতে আপনি যে ডাটাটা সিলেক্ট করলেন সেটার কত নম্বর কলাম, যে যতটুকু আপনি ডাটা সিলেক্ট করলেন সেটার হচ্ছে প্রথমটা হচ্ছে 1 নম্বর কলাম, তারপরেরটা হচ্ছে যে 2 নম্বর, তারপরটা 3 নম্বর, তারপরে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। যদি আপনি এখান থেকে সিলেক্ট করতেন এই এমপ্লয়ি নেম থেকে, তাহলে এই সিলেকশনে প্রথমটা হয়তো 1 নম্বর, মানে এমপ্লয়ি নেমটা 1 নম্বর হতো। যেহেতু আমি এখান থেকে সিলেক্ট করেছি সেই জন্য এটা 1 নম্বর। তারপরে আমাকে বলতে কত নম্বর কলাম, এটা হচ্ছে যে কলাম নাম্বার হচ্ছে যে যদি আমি এমপ্লয়ি আইডি চাই তাহলে এমপ্লয়ি আইডি আসবে, তাহলে আমাকে দিতে হবে 1। যদি আমি এমপ্লয়ি আইডি না চাই, আমি চাচ্ছি কি এমপ্লয়ি নেম চাচ্ছি, তাহলে এটা হচ্ছে যে লুকআপ ভ্যালু এটা, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর কলাম, তারপর এটা হচ্ছে 2 নম্বর কলাম, তাহলে 2 লিখতে হবে। তারপরে কমা দিয়ে, কমা দেওয়ার পরে দেখেন এখানে যে রেঞ্জ লুকআপ মানে এটা কি ট্রু মানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাচ্ছেন, মানে সামান্য কিছু ম্যাচ করলেই আপনার এটা দেখাবে, নাকি এক্সাক্ট ম্যাচ। আমরা অবশ্যই ফলস দিব, অথবা আমরা এখানে জিরো দিব, হ্যাঁ, ফলস দিলেও হবে, জিরো দিলেও হবে। তো আমরা এখানে ব্রেকেটটা ক্লোজ করলাম, দেখেন এখানে এম এস লুৎফুন নাহার তানিয়া,
হ্যাঁ, এরকম একটা নাম আসছে। এই নামের কোনো ডাটা এখানে আছে কিনা আসলে আমরা যেটা চেক করে দেখি। আমি এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে যে এইখানে মাউসটা যখন নিয়ে গেলাম এটা ডাউন এরর শো করছে এই যে কলাম বি এর এখানে, তারপরে এটা ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল এফ প্রেস করব, করে এখানে হচ্ছে ফাইন্ড ফাইন্ড হোয়াট, মানে কি ফাইন্ড করতে চাও, তো এখানে কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে এই সিলেকশন যেটা করলাম এটার মধ্যে সে খুঁজবে যেখানে কিছু আছে কিনা। যদি আমি ফাইন্ড নেক্সট দেই তাহলে সে একটা খুঁজবে, আর যদি ফাইন্ড অল দেই তাহলে এই টোটালটার মধ্যে সে খুলে দেখবে যে এখানে কোথায় কোথায় আছে। তো এখানে দেখেন এই জায়গাটা সিলেক্টেড হয়েছে, এইখানে সিলেকশন করাও, যদি ফাইন্ড নেক্সট দেন তাহলে একটা একটা করে এখানে সিলেক্ট করবে। এখানে দেখেন এখানে সিলেক্ট হয়েছে এটা, এই যে লুৎফুন নাহার, এটা হচ্ছে আইডি হচ্ছে যে এত, এবং এটার সাথে ম্যাচ করেছে, তার মানে আমার লুকআপটা ঠিক আছে। এখন যদি আমি লুকআপটা আমি এটার ক্ষেত্রে করতে চাই তাহলে কি আমি, আমি যদি আবার লিখি ভি লুকআপ লিখে আমি এটা সিলেক্ট করলাম, কমা দিলাম, ঠিক আছে, তারপরে আমি টেবিল অ্যারেটা সিলেক্ট করলাম, করে তারপর হচ্ছে 2 দিলাম, তারপরে 0 দিলাম, ফলস দিতে পারি অথবা 0 দিতে পারি, 0 মানে ফলস, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। দেখেন এটা পরবর্তী ডাটাটা চলে আসছে। যদি কখনো ডাটা খুঁজে না পায়, হ্যাঁ, যেমন হচ্ছে আমি এখানে দিলাম 2 দিলাম, তাই এই ডাটা খুঁজে পাবে না, যখনই পাবে না ভিলুকাপের ক্ষেত্রে তখন হ্যাশ এন বাই এ এরকম একটা এরর দেখাবে। হ্যাঁ, তো এইভাবে কি একটা একটা করে, যদি এখানে আরো 20টা যদি ডাটা থাকতো তাহলে 20টার জন্য একটা একটা করে লিখতে কিন্তু অনেক সময় লাগবে। হ্যাঁ, তো আমরা এই জিনিসটাকে চাইলে ডাইনামিক করতে পারি। ডাইনামিক কিভাবে করব দেখেন একটু, মানে এই শুধুমাত্র এই কলামটা আমরা ডাইনামিক করব, যাতে একবার একবার জাস্ট এই জায়গায় একটা ফর্মুলা লাগবে, বাকি সবগুলোর ক্ষেত্রে অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, ইকুয়াল টু ভি লুকআপ, আমি বের করব হচ্ছে এটা, তারপরে কমা দিব, লুকআপ টেবিল অ্যারেটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট ডাউন এরে দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই যে সিলেকশন যে টেবিলটা আমি সিলেক্ট করলাম এই টেবিলটাকে ফিক্সড করব, টেবিলটা যেন নড়াচড়া না করে। সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে বি এর সামনে একটা ডলার সাইন, এটার সামনে একটা ডলার সাইন দিব, তারপরে জি এর সামনে ডলার সাইন, এই সংখ্যার আগে একটা ডলার সাইন দিয়ে দেবো। তার মানে হচ্ছে যে যতটুকু সিলেক্ট করলাম সেটা টোটালটা ফিক্সড, সেই এরিয়াটা ফিক্সড করে ফেললাম। তারপরে কমা দিয়ে আমি কলাম দিব, আমি কত নম্বর কলামে ডাটা চাই, সেটা হচ্ছে 2 নম্বর কলামে, তাই এখানে 2 দিব, তারপরে আমি 0 অথবা ফলস দিব। এখানে আমি ফলস দিলেও কাজ করবে, ফলসের পরিবর্তে আমি যদি 0 দিই তাহলে কাজ করবে, 0 আর ফলস একই কথা। এখানে আমি এন্টার দিলাম, এন্টার দিলে দেখেন আমি যদি এই জিনিসটা জাস্ট কপি করে, এটা যদি আমি কপি করে নিচের দিকে এখানে যে আমি যদি পেস্ট করি বা এন্টার দেই তাহলে দেখেন সব ডাটাগুলো অটোমেটিক্যালি এটা চলে আসছে। এই জিনিসটা যদি আমি না করতাম, এই যে এখানে ডলার সাইন যদি না দিতাম তাহলে সে কি করতো, রিলেটিভ অ্যাড্রেসিং এর ফলে আমি যদি নিচের দিকে পেস্ট করতাম ওই টেবিলের সিলেকশনটাও আর এক ঘর নিচে চলে আসতো। যদি আমি এখানে পেস্ট করতাম তাহলে টেবিলের সিলেকশনটাও এখানে চলে আসতো, এইভাবে চলে আসতো নিচের দিকে এক ঘর। জিনিসটা কি বোঝা গেছে? এটা ক্লিয়ার? কি ভাই বুঝছেন? ওকে, এখন এই জিনিসটাকে আরেকটু ডাইনামিক করব। আরেকটু ডাইনামিক বলতে আরেকটু থাক, আরেকটু পরে করি। ঠিক ওই কাজটা আমি আরেকবার করি যাতে আপনাদের জিনিসটা আবার ক্লিয়ার হয়। ইকুয়াল টু ভি লুকআপ লিখি, জি এর আগে ডলার সাইন আসলে জন্য চিন্তা, মানে ওইভাবে চিন্তা না করে আপনি চিন্তা করেন যে আপনার টেবিলটাকে ফিক্সড করে দিবেন, টোটাল টেবিলটাকে রো কলাম সবকিছু ফিক্সড করবেন। এখানে কোলন, কোলন মানে হচ্ছে যে রেঞ্জ কিন্তু, হ্যাঁ, জি এর আগে ডলার সাইন মানে হচ্ছে যে কলাম ফিক্সড, কলামটা ফিক্সড না করলেও চলে। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে আমরা যখন টেবিল সিলেকশন করব আমরা এটা অবশ্যই রো এবং কলাম দুটার আগেই ডলার সাইন দিব। যদি আমি এটার সামনে ডলার সাইন নাও দিতাম জি এর আগে তাহলেও কাজ করার কথা, সেম কাজ করার কথা। কিন্তু যদি আপনি কপি করে এখানে পেস্ট করেন তাহলে দেখেন এখানে কি চলে আসছে, এখানে কিন্তু নাম্বার চলে আসছে। ঠিক আছে, এখানে নাম্বার আসছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার আসছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার আসছে, কারণটা হচ্ছে যে সে তখন দেখেন এই যে জে থ্রি বলতে এইটাকে সে সিলেক্ট করে এইটাকে এইটার উপরে বেস করে সে লুক আপ করে তারপরে ডাটাগুলো শো করছে। হ্যাঁ, কিন্তু আসলে আমি এরকম ভাবে করতে যাচ্ছি না, কারণ এই জিনিসটা আমার ভুল হচ্ছে এখানে। কারণ যখন আপনি কপি করে লেফট সাইডে বা রাইট সাইডে মুভ করছেন তখন কিন্তু কলাম ওয়াইজ মুভ করছে। হ্যাঁ, কিন্তু আমার
মেইনলি টার্গেট হচ্ছে আইডির উপরে বেস করে আমি লুক আপ করবো। আর এই টেবিলটা কখনোই সরাবো না, না নিচের দিকে না উপরের দিকে, এটা সব সময় এরকম জায়গায় সিলেকশনটা ফিক্সড হয়ে থাকবে। ঠিক আছে। এখন আমি সেম কাজটা আবার করি, দেখেন ইকুয়াল টু ভি লুকআপ দিয়ে আমি এই আইডিটা সিলেক্ট করব, করে তারপরে হচ্ছে যে এই আইডির উপরে বেস করে আমি টোটালটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস শিফট, তারপরে আমি সবগুলোর সামনে একটা ডলার সাইন দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে কমা দিয়ে আমি চাচ্ছি হচ্ছে যে কন্ট্যাক্ট নম্বর, তার মানে সিলেকশনের প্রথমটা 1, তারপরে 2, তারপরে 3, এটা 3 নাম্বার, 3,0 দেওয়ার সাথে সাথে দেখেন এটা হচ্ছে যে এই নাম্বারটা চলে আসলো, তারপরে ইন্টার দিলাম, তাহলে এই হচ্ছে যে এই নাম্বারগুলা, ঠিক আছে, এই নাম্বারগুলো চলে আসলো। এই জিনিসটাকে আরো ডাইনামিক করা যায়, এই যে এখানে যে আমরা নাম্বার দিচ্ছি এটাকে না দিলেও চলে, এটা আমরা অন্যভাবে চাইলে করতে পারি নাম্বার না দিয়ে। ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে সেশন আউট হয়ে যাবে এখনই, তা সেশন আউট হয়ে গেলে আবার একটু লগ ইন করবেন। এখন পর্যন্ত তো ক্লিয়ার সবকিছু নাকি? ওকে, আর কয়েক সেকেন্ড আছে, কয়েক সেকেন্ডের মধ্যে সেশন আউট হয়ে গেলে একটু কষ্ট করে আবার লগ ইন করবেন। আজকে ভিলুকআপ এবং এইচ লুকআপ পর্যন্ত দেখিয়ে আজকে ক্লাস শেষ, কারণ নেক্সট ক্লাসে হচ্ছে যে কিছু এক্সাম নিব, তো সেই জন্য সব আজকে ফাংশন শেষ করাচ্ছি।